মিলি খালাম্মার এ ধরনের পোস্ট দেখে আর বোঝার বাকি নাই আমাদের যে ওনার যে ভিতরে জ্বলে পুড়ে সব আঙ্গার হয়ে যাচ্ছে, একেবারে বাটা মরিচ লাগিয়ে দিলে যে এরকম জ্বলে এরকম জ্বলতেছে। কেননা উনি কিন্তু অপু বিশ্বাসকে উদ্দেশ্য করে এই ধরনের পোস্ট করেছে। মূলত অপু বিশ্বাস সেলুন উদ্বোধন বা কাচ্চি বিরিয়ানি দোকান উদ্বোধন এগুলো নিয়ে ওনার জ্বলনি না, ওনার জ্বলনি হচ্ছে উনি যে তুষার আদিত্যকে ওনার পাশে দেখে কিন্তু একেবারে চোখ কপালে উঠে গেছে। তো আসলে উনি তুষার আদিত্যকে সরাসরি কিছু বলতে পারতেছে না, যার জন্য অপু বিশ্বাসকে আঘাত করে উনি পোস্টগুলো দিতেছে। তো বলি কি খালাম্মা, আপনার জন্য কোনটা জায়েজ আছে? পরক্রিয়া করে আরেকজনের স্বামী কেড়ে নিয়ে বাচ্চা ফয়দা করা ওই জিনিস জায়েজ আছে? আরেকজনের সংসার ভাঙা ওই জিনিস জায়েজ আছে? এ ধরনের নোংরামি যদি করতে পারে, এ ধরনের ভয়ঙ্কর কাজ যদি করতে পারে, করেও যদি তারা এভাবে চলাফেরা করতে পারে অন্যের সংসার ভেঙে, তাহলে অপু বিশ্বাসের মতো মানুষ সেলুন উদ্বোধন বা কাচ্চি দোকান উদ্বোধন এগুলো তো নর্মাল খালাম্মা, এগুলো খুবই স্বাভাবিক, এগুলাতে কোনো দোষের কিছু না। আচ্ছা, একটা মানুষকে কখন উদ্বোধনের জন্য ডাকে? যখন তার জনপ্রিয়তা খুবই উপরে, ঠিক আছে, তার জনপ্রিয়তা দিয়ে সে দোকানটা বিজনেস করতে পারবে। তারপর তাকে আনার উদ্দেশ্য হচ্ছে এটা, তাকে দিয়ে একজন জনপ্রিয় মানুষকে দিয়ে যদি একটা দোকান বা কোনো শোরুম উদ্বোধন করে, তখন কাস্টমারের মানে বৃদ্ধি বাড়ে ওইখানে, ঠিক আছে, তখন ওনারা ব্যবসাও ভালো করতে পারে, যার জন্যই কিন্তু একজন জনপ্রিয় নায়ক বলেন নায়িকা বলেন ওদেরকে ডাকা হয়। এই যে দেখেন, আপনাকে কেন ডাকে না উদ্বোধন করার জন্য? সেলুন উদ্বোধন বলে আপনাকে দিয়ে একটা, আমি বলি যে মুদি দোকান উদ্বোধন করুক না, সেটা আমরা দেখি না, দেখি আমরা, আপনাকে কেন ডাকতেছে না খালাম্মা? ঘুরে ফিরে কেন সবাই অপু বিশ্বাসকে টানতেছে? তার মানে অপু বিশ্বাসকে দিয়ে যতগুলো শোরুম উদ্বোধন করা হয়েছে বা যেগুলো উদ্বোধন করা হয়েছে সবাই কিন্তু লাভবান হয়েছে, সবাই কিন্তু একটা লাভের মুখ দেখেছে, ঠিক আছে। তো এই জিনিস আপনি খালাম্মা বুঝবেন না, আপনার তো জ্বলন কোত্থেকে হইতেছে কেন হইতেছে এটা আমরা বুঝি। আপনি এই বুড়ি বয়সে যা শুরু করেছেন, অন্যের গীবত করা, অন্যকে নিয়ে জ্বলা, আপনার যে মানে কি বলবো খাটাস মহিলা, এগুলা না করে ভালো কিছু আপনি কি পোস্ট করতে পারেন না? আপনার ফেজের মধ্যে প্রত্যেকটা মানুষের বিরুদ্ধে গীবত ছাড়া ভালো কিছু আমরা কিন্তু এখন পর্যন্ত দেখি নাই। আপনি কি মরবেন না? আপনার কি মরার ভয় নাই? একটু মানুষকে নিয়ে ভালোভাবে লেখার চেষ্টা করুন না। আর যদি সেটাও না পারেন, তাহলে একটু কাউকে ছোট করবেন না, খারাপভাবে তুলেও ধরবেন না, ঠিক আছে। আর এই যে কিছুদিন আগেও আপনি তুষার আদিত্য অপু বিশ্বাসকে নিয়ে যে একটা পোস্ট করেছে, রিপ্লাই কিন্তু আপনি ওইটা আবার কপি পোস্ট আপনার আইডিতে করেছেন, পেজে করেছেন, কিন্তু আজকে যে তুষার আদিত্যকে অপু বিশ্বাসের সাথে দেখতেছেন, এখন তুষার আদিত্যের বিরুদ্ধে পোস্ট করবেন না? করবেন না? এখন কি জবান বন্ধ হয়ে গেছে না আপনাদের? না কি বলবো, আর মনের ভিতর খুব আগুন ধরে গেছে। ভাবছিলেন যে তুষার আদিত্য একটা পোস্ট করে আপনাদের মনে ঈদ এনে দিছে, ঈদের আনন্দ এনে দিছে, এরপর তুষার আদিত্যকে দিয়ে আরও বাজেভাবে অপু বিশ্বাসের বিরুদ্ধে লেখালেখি করাইতে পারবেন। এগুলা নিয়ে আপনারা বুবলি চামচারা বা আপনার মতো বুড়ি খাটাস মহিলারা এগুলা নিয়ে নাচানাচি করতে পারবেন, কিন্তু সেগুলো বালি, ঠিক আছে। তুষার আদিত্য নিজের ভুল বুঝতে পেরেই কিন্তু অপু বিশ্বাসের সাথে আবার মিলে গেছে। মিথ্যার আশ্রয় বেশি দিন থাকে না, ঠিক আছে, মিথ্যার আশ্রয় বেশি দিন থাকে না। আপনারা যতই অপু বিশ্বাসের বিরুদ্ধে ষড়যন্ত্র করবেন, ওর পিছে লেগে থাকবেন, ততই ওর শক্তি বাড়বে সামনের দিকে নিজেকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, ঠিক আছে। আপনারা ওই গীবত পর্যন্তই থাকবেন, আপনাদের জিন্দিগি চলে যাবে অপু বিশ্বাসের পিছনে গীবত করে, অপু বিশ্বাসকে নিয়ে ষড়যন্ত্র করে। এছাড়া আর কোনো কিছু করার মুরদ আপনাদের নাই, আর করতেও পারবেন না কিছু।